জলমগ্ন ডিব্রুগড়। কৃত্রিম বন্যার সংহার রূপ, এক পশলা বৃষ্টিতে প্লাবিত ডিব্রুগড়। প্রহসনে পরিণত হয়েছে উন্নয়ন। রাজ্যের একটি পুরনো শহর। শিক্ষা, সংস্কৃতি এবং বাণিজ্যের প্রায় সব ক্ষেত্রেই ডিব্রুগড়ের অনেক গর্ব ও ঐতিহ্য রয়েছে। ডিব্রুগড় শহরেই গঠন হয়েছিল রাজ্যের প্রথম পৌরসভা। পরবর্তী সময়ে ডিব্রুগড় মিউনিসিপ্যাল কর্পোরেশন গঠিত হয়। কিন্তু এই হলো আজ ডিব্রুগড়ের ছবি। ডিব্রুগড়ের রাজপথে এক হাঁটু জল। স্কুল, অফিস, আদালত চত্বর সবই জলবন্দী। এক পশলা বৃষ্টিতে সমুদ্রের মতো পরিবেশ তৈরি হয়েছে। বন্যায় ডিব্রুগড়ের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত। স্কুল, কলেজ, অফিস, আদালত সবই জলের নিচে। কোনো বৈজ্ঞানিক পদ্ধতিতে নির্মাণ হয়নি নালা নর্দমা। ডিব্রুগড়কে যেভাবে আধুনিকায়ন করা উচিত ছিল সেভাবে করা হয়নি। অসমের পুরনো শহরে ভালো পরিকল্পনার অভাব রয়েছে। আমাৰ যিগৰাকী পৌৰ নিগমৰ যিগৰাকী মেয়ৰ হয় তেখেতে আচলতে এই কথাবিলাক ভাবিব লাগিছিল। আচলতে তেখেতসকল সম্পূৰ্ণৰূপে ব্যৰ্থ হৈছে। আৰু চাওক দেই, আমাৰ যিগৰাকী বিধায়ক প্ৰশান্ত ফুকন ডাঙৰীয়া, আপোনালোকে জানে যে প্ৰশান্ত ফুকন ডাঙৰীয়া এগৰাকী কথা চহকী ব্যক্তি। তেখেতে বিভিন্ন সময়ত বিভিন্ন ধৰণৰ কথা কয়। আৰু লগতে এই ভাৰতীয় জনতা পাৰ্টি চৰকাৰখনে কি কয়, বোলে বানমুক্ত অসম গঢ়াৰ কথা কয়। ভাবি চাওকচোন, কিন্তু সামান্য এজাক বৰষুণ হ'ব লাগিলে আচলতে গোটেই অঞ্চলবিলাক প্লাবিত হৈ পৰে। এটা কৃত্ৰিম বানপানী তেখেতসকলে ৰোধ কৰিব নোৱাৰা চৰকাৰখনে কয় যে বোলে বানপানী সমস্যাটোৱে একেবাৰে শেষ কৰি দিম। দীর্ঘদিন ধরে ডিব্রুগড়ে প্রতিনিধিত্ব করে আসছেন বিজেপি বিধায়ক প্রশান্ত ফুকন। শহরটিতে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের বাড়ি। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেলী, পবন সিং ঘাটোয়ার এবং বর্তমান সর্বানন্দ সোনোয়াল ডিব্রুগড় লোকসভা কেন্দ্রের প্রতিনিধিত্ব করছেন। তা সত্ত্বেও আপার আসামের বৃহত্তম এবং সবচেয়ে ঐতিহাসিক শহর ডিব্রুগড়ের করুণ দশা। ব্যুরো রিপোর্ট, দ্য নিউজ প্লাস।